চকবাজার থানায় নিয়ে গেছে। আর যে নিয়ে গেছে উনি কোনো কথাই শুনে নাই। উনি বলছে তোর গার্জেন আসলে ছেড়ে দেবো। কার্ড দেখাইছে, প্রুফ দেখাইছে, যত যা যেখানে যা বলছে সব দেখাইছে, সবই রাইট। তো রঙের কি অন্যায়টা কি রাস্তাতে বেরোবো না কীভাবে যাবো? আমি তো এইটার অ্যান্সারই পেলাম না। এই রাত 3টা বাজে আমি যখনও বেরিয়েছি তখনও একটা রিক্সা ছিল না, একটা মানুষ ছিল না, পুরো নিটটাল ছিল। আর যখন কিছু ব্যাগ তখন এই অবস্থা। কত তারিখ, কোন দিন হয়েছে এই ঘটনা? কালকে রাত্রে, রাত 1টার দিকে। ওরা কি স্টুডেন্ট ছিল? কোনো স্টুডেন্ট ছিল না, ওই জব করে। হ্যাঁ, জব করে। কোথায় জব করে? নিউ মার্কেট। সব কিছুই বলা হয়েছে, সবই আমার থেকে করতে। তো ফার্স্ট টাইম প্রশ্ন করছে সব, সেকেন্ড টাইম আমার থেকে খুব তো সবই নিয়েছে। নেওয়ার পর বলছে আচ্ছা ঠিক আছে যা যা পিছাতে, আবার বলে আই দাঁড়া দাঁড়া করে আটকেছে, তোর গার্জেন আসলে ছাড়ো। আলা বলছে আন্টি এমন বলছে, ঠিক আছে আমি আসতেছি দাঁড়া, তোরা কোথায় আলা বলছে ঠিক আছে এই দালানের সাথে। এই দালান তেজ আমার কত গল্লি কত জায়গায় ঘুরাইছে, এইভাবে কি 1 ঘন্টা 1.5 ঘন্টা কাটে গেছে। আচ্ছা, তারপরে ওনারা শেষমেশ কি হলো? শেষমেশ রাত্রে তো অনেক রিকোয়েস্ট করার পরে ব্যাগ ছাড়ে নাই, মোবাইল সব কিছু ব্যাগ নিয়ে নিছে। আর বলছে সকালে আসবে, সকালে আসছে ছাড়ে। এইটা বলে মিথ্যা বলে আমার বিদায় দিয়েছে। সকালে এই 8:30 9টার থেকে থানায়, চকবাজার থানায় এই ব্যাগ এখন 11টার সামনে। পরে আমার বিশেষ করে আসামিদেরকে যখন গ্রেপ্তার করে কোন থানায় গ্রেপ্তার করলো, বা বিশেষ করে ডিবি যখন গ্রেপ্তার করে, আমাদের ক্ষেত্রে আসামিগুলো কোন থানার আন্ডারে পাঠিয়েছে এটা ট্রেস করতে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে। দেখা গেলো যে কোনো আসামিকে গ্রেপ্তার করলো ডিবি, কোন থানার আন্ডারে দিয়েছে সেটা আর জানে। দেখা গেলো যে বাংলাদেশে আপনার ঢাকা শহরে 50টার মতো থানা, 50টা জিয়া, কোনটাতে গিয়ে খুঁজবে স্পেসিফিকলি আমরা সেটা খুঁজে পাই না। অনেক সময় দেখা গেলো যে আসামিকে খুঁজে না পাওয়ার কারণে আসামি দেখা গেলো যে জেলখানায় চলে গেলো। সে যে প্রথম দিন যে সে ন্যূনতম যে আইনি সেবা বা সহযোগিতা পাওয়ার কথা সেটা আমরা করতে পারছি না, এই একটা বিষয়। আরেকটা হলো দেখা গেলো যে তৎপরতা সকল আসামির জন্যই দেখা গেলো যে এফআইআরে কারোর নাম নেই, 3-4 হাজার বা 5 হাজার অজ্ঞাতনামা আসামি কথা বলা হচ্ছে। সেখানে দেখা গেলো যে 10 দিনের রিমান্ড চাচ্ছে, বিজ্ঞ আদালতও তৎপরতা আপনার 5 দিনের 6 দিনের রিমান্ড দিয়ে দিচ্ছে। তো এই জিনিসগুলো আমরা এখন ফেস করতেছি। আমরা যতই শুনানি করতেছি, যতই আইনের দোহাই দিচ্ছি, সেভাবে আমরা এখনো সুফল পাচ্ছি না। আমরা জানি না কতদিন এটা চলবে। এসব আসামিরা আসছে, আপনাদের কি মনে হয় এরা সবাই সহিংসতার সাথে জড়িত ছিল? এরা কেউ দেখা গেল যে আপনার যেমন শুক্রবারগুলো জুমার নামাজ আদায় করতে গেছে মসজিদে, সেখান থেকে বের হওয়ার সময় তাদেরকে সাসপেক্টেড আসামি হিসেবে গ্রেপ্তার করেছে। এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগ খুব বেশি সেটা না, জাস্ট এক লাইনে লিখে দিল সহিংসতার সাথে তার জড়িত থাকার সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে এই। আর রিমান্ড চাওয়ার ক্ষেত্রে বলতেছে যে 3-4 হাজার আসামি হলো অজ্ঞাতনামা আসামি। অজ্ঞাতনামা আসামিদের নাম ঠিকানা সংগ্রহ করার জন্য তাদের রিমান্ড প্রয়োজন। এখন একজন আসামি 3-4 হাজার মানুষের যারা অজ্ঞাতনামা আসামি তাদের নাম ঠিকানা পাবে কোথায় থেকে? এটা খুবই মানে দুঃখজনক বিষয়। এই সামান্য এইসব বিষয় উল্লেখ করে আবেদন করা হচ্ছে এবং রিমান্ডও দেওয়া হচ্ছে, বিষয়টা দুঃখজনক। তাহলে মানে তাকে যে গ্রেপ্তার করছে নিয়ে আসছে, এরপর থেকে আপনারা এই পর্যন্ত কি কি সিচুয়েশন ফেস করলেন? এখন থেকে আমরা সকালবেলা গেছি, গতকালকে রাতেও গেছি। গতকালকে রাতে আমাদের সাথে তো অনেক খারাপ আচরণ করছে পুলিশে, আমাদেরকে ভিতরে ঢুকতে দেয়নি, আমরা ঢোকার চেষ্টা করছি। তারপরে আমরা জিজ্ঞাসা করছি যে ওর আসলে দোষটা কি, ওর দোষটা আমাদেরকে বলেন। আমার কোনো দোষ নাই, ওর কোনো দোষ তার মামলা কীভাবে দিবেন? আপনি তো কিছু পান নাই, না আমরা কিছু পাই না, আমরা সাধারণত মামলা দিয়ে দিই। এখন আমরা কীভাবে দেবো এটাকে আমি আপনার থেকে জানবো, আপনার থেকে শুনবো, এগুলো বলছি কিন্তু কিছু বলেন। আমরা মামলা যাদের দেওয়া লাগে আমরা সাজাই দিব, তখন ওই সাজায় এখন এই মামলাটা দিয়ে দিব। সাধারণত কিছু করেই না। মামলা দিয়েছে পুলিশের উপর হামলা, এই মামলাটা দিয়েছে পুলিশের উপর হামলা, বাংলাদেশের পুলিশের উপর হামলা। কোন থানাতে? ওর নাম হচ্ছে নাইম। কোন থানা থেকে? মোহাম্মদপুর। 10টা কোন থেকে? লালমাটিয়া থেকে ধরছে। শ্যামপুর থানা। কবে ধরছে? কালকে জিবি সন্ধান পাইছে না? পাইছে, গাড়িতে দেখছে। গাড়িতে দেখা গেছে? গাড়িতে কি দেখা গেছে? পাইছেন? গাড়িতে আছে? আপনি ভিতরে ঢুকে গেছেন।
আমাদের অ্যাকাউন্টে পাঠানো হয়। ওরা তো ওটাকে সিএনজি চালাতো, ওরা সিএনজি থেকে পুলিশে টাইনে বাড়িতে ওরা পুলিশের দাদা ওরা মাইনে আমরা